যে ব্যক্তি আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে সে ব্যক্তি জান্নাতে যাবে না। নো এন্ট্রি। জান্নাতে কিছু লোকের জন্য নো এন্ট্রি, প্রবেশাধিকার নাই। সেই দুর্ভাগা মানুষগুলোর ভিতরে এক শ্রেণী মানুষ হলেন তারা যারা তাদের রক্ত সম্পর্কীয় আত্মীয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে। চাচার সাথে আপনার গন্ডগোল হতে পারে, দুটা হয়তো জমি জমা নিয়ে দুইটা ঝামেলা, একটা ঝামেলা হতে পারে, কিন্তু সেজন্য সম্পর্ক ছিন্ন আপনি করতে পারেন না। তিনি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। শুধু চাচা নন, এরকম আরো যতজন আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকাহ। তুমি সাধারণ গরিব মানুষকে দান করলে একটা সওয়াব পাবা, সেটা হলো দানের সওয়াব। ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকা। আর যদি তুমি তোমার কোনো আত্মীয়কে দান করো তাহলে দুইটা সওয়াব পাবা। একটা হলো দানের সওয়াব, আরেকটা হলো এই দানের মাধ্যমে আত্মীয়ের সাথে তোমার যে সম্পর্ক ঘনিষ্ঠ হলো, সে যে তোমাকে ভালোবাসলো, একটা সম্পর্ক যে ভালো হলো, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব, দুইটা সওয়াব তুমি পাবা। আমাদের অনেক ভাই বোন আছেন, অনেক মসজিদ মাদ্রাসায় টাকা দেন, অনেক ওয়াজ মাহফিলে টাকা দেন, অনেক ভালো ভালো জায়গায় টাকা দেন। মাশাআল্লাহ, এগুলো ভালো কাজ করেন, এগুলো করবেন অবশ্যই। কিন্তু এগুলো করে যদি আপনি আপনার নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয় স্বজন যারা অভাবী আছেন, গরিব আছেন, চলতে কষ্ট হয়, অসুবিধা হয়, তাদের দিকে যদি আপনি খেয়াল না করেন, তাহলে আপনার ওই দানের চাইতে এই দান আল্লাহর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি সওয়াবের কাজ।